একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যারা বাড়ি নির্মাণ করতে চান বা বাড়ি নির্মাণ করবেন চিন্তাভাবনা করতেছেন, তারা বাড়ি নির্মাণ করার আগে যে বিষয় প্রথম চিন্তা করতে হবে যে আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে। দেখা যায় যে অনেকে যেটা করেন যে আপনি আসলে 2 তলা করতে পারবেন, আপনি 5 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিয়ে রাখেন, মনে করেন যে ভবিষ্যতে করবেন, কিন্তু দেখা যায় পরবর্তীতে সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে ক্ষতি যেটা হচ্ছে, 5 তলা ফাউন্ডেশনের কারণে আপনার যে পরিমাণ খরচ বেজে হয়ে গেছে বা ফুটিংয়ে বা ফাউন্ডেশনে যে পরিমাণ খরচ হয়েছে, এটা এত বেশি হওয়ার কারণে দেখা যায় আপনার বিল্ডিং শেষে 1 তলা উঠতেছে না। তাই আপনাদের উচিত যে ভবিষ্যতের আসলে আদৌ আপনি কি করতে পারবেন সেটা চিন্তা করা বিল্ডিংয়ের প্ল্যানিং করা। আবার দেখা যায় যে আপনার কাছে 2000 স্কোয়ার ফিট একটা জায়গা আছে, কিন্তু আপনি একলা মানুষ, আপনি একটা ডুপ্লেক্স বিল্ডিং করবেন। তাহলে ডুপ্লেক্স বিল্ডিং করলে আপনি 1000 স্কোয়ার ফিটে একটা ডুপ্লেক্স বিল্ডিং করতে পারেন, নিচে 1000, উপরে 1000, তাহলে 2000 হয়। কিন্তু আপনারা যেটা করেন, আমাদের অভিজ্ঞতা আমরা দেখছি যে পুরা 2000 স্কোয়ার ফিটের জায়গাটাকে আপনি নিয়ে নিচ্ছেন ডুপ্লেক্স বিল্ডিং করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিল্ডিং এত বিশাল হওয়ার কারণে আপনি ওই প্রথম তলাতে কাজ শেষ করে ফেলতেছেন, দ্বিতীয় তলা আর বাড়াচ্ছেন না। কিন্তু আমার কথা হলো, যদি আপনি 1000 স্কোয়ার ফিটে বিল্ডিংটা করতেন, তাহলে 2 তলা আরও কম খরচে করতে পারতেন, এতে বাড়ির সৌন্দর্য বাড়তো এবং দোতলা বিল্ডিং হওয়ার কারণে একটা মানে দেখতে ভালোই লাগতো। তাই বাড়ি নির্মাণ করার সময় আপনাদেরকে এই সকল বিষয় চিন্তা করতে হবে। এক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন, তা বিভিন্ন মানুষের পরামর্শ নিতে পারেন, যারা আগে বিল্ডিং করছে, ভ্রমণ করছেন, তাদের পরামর্শ নিতে পারেন। তবে বাড়ি নির্মাণ করার সময় বাড়ির প্রত্যেকটা প্ল্যানিংয়ের বিষয়ে একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা আপনাদের উচিত। আমি আশা করি, আমরা দেখছি অনেকেই বাড়ি নির্মাণ করতে যাওয়া যে ভুলগুলো করে ফেলেন, পরবর্তীতে সেটা আর পিছনে ফিরতে আসা সম্ভব হয় না। এক্ষেত্রে বাড়ির মালিকের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই সবার উচিত বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই প্রপার প্ল্যানিং নিয়ে কাজ করা। সবাই ভালো থাকবেন।